হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিনটা শুরু হলো 5টা থেকে। তো প্রথমেই ঘুম থেকে উঠে পড়লাম এবং এরপরে জীবন বিজ্ঞান পড়বো। তো দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞানের যে ক্লাস 9-এর চ্যাপ্টারটি রয়েছে, ক্লাস 10-এর যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি প্রথমে রিভিশন দিলাম, অর্থাৎ এটি হলো জীবনের প্রবাহমানতা। চ্যাপ্টারটি অনেকটাই বড় এবং পুরো চ্যাপ্টারটিকে রিভিশন দিলাম, কারণ এর আগেও আমার অনেকবার বইটি পড়া হয়েছিল, তার জন্য একবার পুরোভাবে রিভিশন দিয়ে নিলাম। তো যেহেতু এক্সাম খুবই সামনে চলে এসেছে, তাই এখন আর নতুন করে পড়াশোনা করার সময় নয়, এখন হচ্ছে পুরো রিভিশন দেওয়ার টাইম। কারণ এখন যদি আমরা নতুন করে কোনো কিছু শুরু করি তাহলে হয়তো অনেকটা প্রবলেম হতে পারে, এবং যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ আশা করি তাদের এখন প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, কারণ হাতে আমরা প্রায় 7 থেকে 8 মাস টাইম পেয়েছিলাম। তো এরপরে ভৌতবিজ্ঞান নিয়ে বসলাম। ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটি রয়েছে ক্লাস 10-এর, সেই চ্যাপ্টারটি এখানে পড়ে নিলাম। এখান থেকে মূলত যে এককগুলি ছিল প্রথমে সেই এককগুলিকে পড়ে নিলাম, এবং এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক দেওয়া হয় ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। তো চ্যাপ্টারটি পড়ে নেওয়ার পর এরপরে আর পরিবেশ ও ভাবনা যে চ্যাপ্টারটি রয়েছে, মানে এখানে বিভিন্ন স্তর সম্বন্ধীয় যে কোশ্চেনগুলি হয় সেই টপিকটিকেও একটু করে পড়ে নিলাম। তো যেহেতু পরীক্ষার সামনে, তাই কোশ্চেন প্র্যাকটিস করাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখন বিভিন্ন কোশ্চেনকে যাচাই করা কোনটি ঠিক হচ্ছে কোনটি ভুল হচ্ছে। তো ভৌতবিজ্ঞান পড়ার পর মোটামুটি আমি একটা এক্সাম অ্যালবাম অ্যাপ থেকে জীবন বিজ্ঞানের কিছু কোশ্চেনকে খাতার মধ্যে লিখে নিলাম। এখানে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট ছিল। তো এরপরে রাত্রের দিকেও কিন্তু একই রকম কাজ করলাম, এবং দুপুরের দিকেও কিছু সেটকেই করে নিলাম। তো এটি ছিল আজকের টু ডু লিস্ট। তো দেখো তোমাদের কোনো কিছু উপকৃত হচ্ছে নাকি, তোমরা কিভাবে উপকৃত হচ্ছ।